হ্যালো বন্ধুরা, নমস্কার। আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। তোমরা ঠিকই ধরেছো, আজকে কচুর শাকেরই একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কচুর শাক ভালো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কচলে কচলে ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে। বাজারে প্রচুর নোংরা থাকে কচুর শাকের মধ্যে, তো জল পাল্টে আবার আমরা ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, ধুয়ে তুলে নিয়েছি কচুর শাকগুলো। বাই দ্য ওয়ে, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে। আমরা কড়াতে কিছু কচুর শাক দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এর মধ্যে নুন দিয়ে দিলাম 1 চা চামচ এবং ভালো করে নেড়ে দিচ্ছি। এবং বাকি কচুর শাকগুলো এবার দিয়ে দেব আস্তে আস্তে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমাদের সব কচুর শাক দেওয়া হয়ে গেল প্রায়। এবার আমরা ভালো করে নেড়ে দিচ্ছি। কচুর শাক ফোলা তো হালকা, তো কড়া ভরে গেছে, ভালো করে নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। এবং এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো গ্যাসে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখি কতটা কি সেদ্ধ হলো। এবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিচ্ছি, এখনো পুরো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তো ভালো করে নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। কচুর শাক থেকে বেশ জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। এবার ঢেকে আরো 2-3 মিনিট রেখে দেবো গ্যাসে। এবার কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, আমরা বার করে নিয়েছি। আর দেখি কি কি উপকরণ লাগছে। আমাদের লাগছে নুন, হলুদ, 5 ফোড়ন, ফোড়ন দেওয়ার জন্য, এবং লাগছে সর্ষের তেল, শুকনো লঙ্কা 2টি ফোড়ন দেওয়ার জন্য, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি 7-8টি, আর লাগছে অফকোর্স ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। চলো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে এবং তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গেছে এবং মাছগুলো নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে আমাদের, আর এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করব। এর মধ্যে আমরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা এবং 1/2 চা চামচ 5 ফোড়ন, এবং আদা বাটা 1/2 চা চামচ। এবার ভালো করে নেড়ে দেব। আদার গন্ধটা চলে গেছে, এখন আমরা দিয়ে দিলাম কচুর শাক সেদ্ধ। ভালো করে নেড়ে দিতে হবে। তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। ভালো করে নেড়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, এবং কাঁচা লঙ্কা চিড়ে দিলাম 7-8টি। ভালো করে নেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখবে, কারণ কচুর শাকের ভেতরে জল আছে, সেটা শুকিয়ে যাবে। নেড়ে নেড়ে এভাবে শুকিয়ে নিতে হবে জলটা। মধ্যে নুন দিয়ে দিলাম 1 চা চামচ, আমরা সেদ্ধ করার সময় 1 চা চামচ নুন দিয়েছিলাম। তো তোমরা চেক করে পরে আবার অ্যাড অন করতে পারো। আমাদের কচু শাক মাঝে মাঝে ভালো করে নেড়ে দিতে হবে, যেন তলা না ধরে যায়। ভালো করে নেড়ে নেড়েই কচু শাকের যে জল আছে সেটা শুকিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে দিচ্ছি।
আর এর মধ্যে আমরা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম, যে দুটো ভেজে তুলে রেখেছিলাম সে দুটো দিয়ে ভালো করে নেড়ে দেব। 2-3 মিনিট ভেজে নিতে হবে কচুর শাকের সঙ্গে। রান্নাটা ভীষণ সিম্পল এবং উইদাউট মশলা, খেতে কিন্তু অপূর্ব লাগে। তোমরা অবশ্যই ট্রাই করবে গরম ভাতের সঙ্গে। ভালো করে লঙ্কাগুলো মিশিয়ে দিচ্ছি কচুর শাকের সঙ্গে, যেন ঝালটা প্রপার হয়। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। আমাদের অলমোস্ট হয়েই এসছে, যে কড়া থেকে ছেড়ে দিচ্ছে কচুর শাক। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আমাদের কচুর শাক হয়ে গেছে, সার্ভ করে দিলাম। এবার আমরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দেব। তোমরা গরম ভাতের সঙ্গে এটিকে অবশ্যই ট্রাই করবে, খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।